দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি চালু হয় ২০০৫ সালে। সে সময় কয়লা বাণিজ্যিকভাবে বিক্রি হলেও ২০১৯ সাল থেকে তা বন্ধ করে দেয় সরকার। শুধুমাত্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের সিদ্ধান্ত নেয়। ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন কয়লার চাহিদা ৪,৫০০ মেট্রিক টন, কিন্তু ৩ ইউনিটের দুটি বন্ধ থাকায় সেই চাহিদা কমে এসেছে ২,২০০ মেট্রিক টনে। অন্যদিকে খনিতে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৪,৫০০ মেট্রিক টন কয়লা। এ কারণে ইয়ার্ডে জমেছে কয়লার চাপ। এই চাপেই বুধবার সকালে ধসে পড়ে সীমানা প্রাচীর। এই কয়লা বুঝছেন, এত দূর হাইটেক করার কোনো নিয়ম নাই। অতিরিক্ত চাপের কারণে এই কয়লাটা প্রাচীর ধসি বাইরে চলে আসছে দেশের সম্পদ। আমাদের লাগতেছে না ১০০ টন, আর আমরা নিয়ে থুছি ৫০০ টন। তাইলে এই যে আমাদের এলাকার ক্ষতি, আবার সুবেদ হয় না আমাদের এইদিকে। এই কয়লা থাকার কারণে বিভিন্ন রোগ ছড়াইছে। ৩০ ফিট, সেখানে কয়লা আছে এখানে ৯০ ফিট। তো ৯০ ফিট কয়লার জন্য আমাদের এলাকা গোটাটা দূষিত হয়ে গেছে। গোটা এলাকা দূষিত হয়ে গেছে। এই শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্টের সমস্যা, বিভিন্ন রোগে আমরা জর্জরিত হয়ে গেছি। ২-১ জন যে মারা যায়নি, প্রাচীর পড়ে যায়, এটা তো আমার ভাগ্যের জোরে আমরা বাঁচি গেছি। এখানকার ইয়ার্ড থেকে কয়লা অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা চলছে বলছে কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট বন্ধ হয়ে গেছে, মাঝখানে ৩টা প্লান্টই বন্ধ ছিল, এখন একটা কোনো মতো চলতেছে আর কি। ১২৫ মেগাওয়াটের মধ্যে ৫০ থেকে ৬০ মেগাওয়াট চালাচ্ছে, আর দুইটা একেবারেই বন্ধ। ওরা কয়লা যে পরিমাণ নেওয়ার কথা সেটা নিতে পারতেছে না। খনির দুটি ইয়ার্ডে এখন ধারণ ক্ষমতার চেয়ে ৯০,০০০ মেট্রিক টন বেশি কয়লা জমে আছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।